আজকে তারা চার বন্ধু গোয়ার মধ্যে চলে আসে আর তারা সেখানে খাবার প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করে আর দেখা যায় মোটুর সাথে খাবার খেয়ে কেউ পারে না আর সে সবাইকে হারিয়ে ফার্স্ট হয়ে যায়। এরপরে তারা এই শহর ছেড়ে অন্য শহরে যায় খাবার প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করার জন্য আর দেখা যায় তারা সেইখানেও ফার্স্ট হয়ে যায়। মোটুর সাথে কেউ খাবার খেয়ে পারে না আর এভাবে তারা বিভিন্ন শহরে গিয়ে খাবার প্রতিযোগিতার মধ্যে ফার্স্ট হতে থাকে আর তাদের কাছে অনেক টাকা চলে আসে, যে টাকা দিয়ে তারা তাদের স্বপ্ন পূরণ করার জন্য একটি হোটেল কিনে নেয়। কিন্তু একদিন সকালবেলা সেই তান্ত্রিক তাদের বাড়িতে চলে আসে আর যেটা দেখে তারা সবাই টেনশনে পড়ে যায়। এরপরে তান্ত্রিক বাবা বলে এই আত্মার শেষ ইচ্ছা পূরণ করে তাকে ছেড়ে দিতে হয়, নয়তো এতদিন সেই আত্মার ভালো ব্যবহার দেখেছিস, সেই আত্মার শেষ ইচ্ছা যদি পূরণ না হয় তাহলে তার খারাপ রূপ দেখতে পারবে। আর তখনই মোটুর বাবার কল চলে আসে তাদের কাছে আর সে তাদেরকে বলে তার ছেলেকে গত সপ্তাহে নিয়ে যাবে। এরপরে তারা তান্ত্রিক বাবাকে এই বিষয়টা বলে, তখন তান্ত্রিক বাবা তাদেরকে বলে সময় মতো যদি সেই আত্মার ইচ্ছা পূরণ না হয় তাহলে কিন্তু সেই আত্মা তোর মামার ছেলের পিছন কখনোই ছাড়বে না আর সবকিছুর একটি উপায় আছে, এই তাবিজটা নিয়ে তার হাতের মধ্যে বেঁধে দিবি, যার কারণে সেই আত্মাটা আর তোর মামার ছেলের ভিতর প্রবেশ করতে পারবে না। এই কথা বলে তান্ত্রিক বাবা চলে যায়। এরপরে তারা সেই তাবিজটা মোটুর হাতের মধ্যে বেঁধে দেয়। এরপরও রাতের বেলা তারা একটি ফাংশনে যাচ্ছিল, তখনই রাস্তার মধ্যে একটি মেয়ের ভিতর আত্মা চলে আসে আর অনেকগুলো হুজুর মিলে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই আত্মার শক্তি ছিল বেশি, সবাই মিলেও পারে না। অনেক কষ্ট করার পরে সেই আত্মাটাকে বেঁধে তারা নিয়ে যায়। তখন তারা চার বন্ধু বলে, বন্ধুরা পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।